আজকে তাহলে আমরা ভয়েস নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, ভয়েস কথাটার অর্থ হচ্ছে ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস যেখানে কর্তাটা সকর্মক থাকে, আর প্যাসিভ ভয়েস এখানে কর্তাটা সকর্মক থাকে না, এখানে প্রধান হচ্ছে কর্মটা। আসলে আমাদের এই অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা জিনিসকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই দুইটা জিনিস আমাদের রাইট ফর্ম ভার্ব করার সময় খুব কাজে দিবে। যদি আমি ভার্বকে কে দিয়ে যদি প্রশ্ন করি এবং যে উত্তরটা আসবে সেই উত্তরটা যদি ভার্বটার সামনে থাকে তাহলে বাক্যটা হবে অ্যাক্টিভ। আর ভার্বটাকে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি উত্তরটা যদি সামনে না আসে তাহলে আমার বুঝতে হবে বাক্যটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা, এই বিষয়টা আমরা রাইট ফর্ম ভার্বে ক্লিয়ার করে নিব। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম জানি। আজকে আমরা টেন্স ছাড়াই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সচরাচর আমরা জানি যে ভয়েস করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে টেন্স অবশ্যই লাগে। আজকে আমরা টেন্স ছাড়াই চেষ্টা করব। আচ্ছা, তাহলে কি করব আমরা? অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আচ্ছা, এর আগে আমরা তিনটা জিনিস একটু জানে নিই। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বলতেছি V1। ভার্বের যে পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্মকে বলতেছি V2, এবং ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেটাকে বলতেছি V3। আচ্ছা, এবার আসো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কি কি পরিবর্তন করতে হবে। এক নম্বর যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করব। অবশ্যই বাক্যে আমার যেটা অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্টিভ ফর্মেই সাবজেক্ট করতে হবে। দুই নাম্বার, সাহায্যকারী ভার্ব অথবা হেল্পিং ভার্ব বসাবো। আচ্ছা, আমরা প্রথমে কি করব? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, এরপরে একটা সাহায্যকারী ভার্ব বসাবো। তিন নাম্বার যে বিষয়টা, V3 বসাবো, V3 বসাবো। আমাদের বাক্যে যদি এক্সটেনশন থাকে, 4 নম্বরে আমরা এক্সটেনশনটা বসাবো। বাই বসাবো। আসলে এখানে আমি বলতেছি বাই বসাবো, অনেক সময় দেখা যায় শুধু বাই বসালেই হবে না, বাইয়ের জায়গাতে অন্য কিছু বসতে পারে। এটা নির্ভর করবে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর। যেমন যদি হয় নো, নো এর পরে আমরা বাই বসাতে পারবো না, নো এর পরে আমাকে টু বসাইতে হবে। যদি হয় অ্যানোনয়েড, অ্যানোনয়েডের পরে বাই বসাইতে পারবো না, অ্যানোনয়েডের পরে টুও বসাইতে পারবো না, অ্যানোনয়েডের পরে আমাকে অ্যাট বসাইতে হবে। এরপর কি করব? সাবজেক্টটিকে অবজেক্ট করব। অবশ্যই আমার যে সাবজেক্টিভ ফর্মটা আছে সেই সাবজেক্টিভ ফর্মটাকে আমার অবজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে। আচ্ছা, এইটুকুই হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এছাড়া কিন্তু আর অন্য কোনো এখানে নিয়ম নাই, আমি সবসময় এই স্টেপগুলোই ফলো করব। আচ্ছা, এখন তোমাদের কাছে কয়েকটা বিষয় একটু ঝাপসা হয়ে গেছে। সেই বিষয়টা কি? একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। আমি সাহায্যকারী ভার্বটা কি বসাবো? এখন দেখো, এটা আমরা সচরাচর টেন্সের মাধ্যমে ক্লিয়ার করে থাকি। আজকে আমরা টেন্সের সেই কঠিন গতানুগতিক যে নিয়মটা সেটাতে যাব না, আমরা একটু টেন্স ছাড়া আলোচনা করার চেষ্টা করি যে এই হেল্পিং ভার্বটা আমরা কিভাবে বসাবো। যদি আমি দেখি আমার বাক্যে মেইন ভার্বটা V1 ফর্মে আছে, তাহলে আমি কি নিব? হেল্পিং ভার্ব হিসাবে এম, ইজ অথবা আর। যদি দেখি V2 ফর্মে আছে তাহলে নিব ওয়াজ অথবা ওয়ার। যদি দেখি এম, ইজ, আর, আচ্ছা সরি, আচ্ছা যদি দেখি ভার্বের সঙ্গে আইএনজি আছে তাহলে আমরা
বি বসাই দেব। যদি দেখি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড আছে, তাহলে বিন বসাবো। এখানে একটা কথা মনে রাখবা, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন বসাবো, এটা ঠিক আছে, কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড উঠাই দিয়ে বিন বসাবো না, হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা হ্যাড বিন বসাবো। মডাল, মডাল যদি থাকে, মডালগুলো চিনো? মডালগুলো কি কি? মডালগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, আমরা মডালগুলো চিনি। হ্যাঁ, মডাল থাকলে কি বসাবো? মডাল থাকলে বি বসাবো। আচ্ছা, এই চলে গেল আমার কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। আমি এখানে যেটা বলছিলাম যে আমরা একটা কি করবো, একটা সাহায্যকারী ভার্ব এটা নিব। আমরা কি হিসেবে সাহায্যকারী ভার্ব নিব? মেইন ভার্ব হিসেবে এই সাহায্যকারী ভার্বগুলো নিব। যদি মেইন ভার্বগুলো এইরকম থাকে তাহলে সাহায্যকারী ভার্বগুলো এইরকম নিব। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা কি বসাবো? ভিতরি ফর্ম বসাবো। এরপর আমরা কি বসাবো? এক্সটেনশন বসাবো। এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সাবজেক্টিভ ফর্মটাকে কি করব? অবজেক্টিভ ফর্মে রূপান্তর করব। আচ্ছা, সাবজেক্টিভ একটা আমি লিখি সাবজেক্টিভ ফর্ম, এটাকে লিখি অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, যদি থাকে আই, এটা সাবজেক্টিভ ফর্ম কি হবে? আই, তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম হবে মি। যদি থাকে উই, তাহলে সাবজেক্টিভ ফর্ম কি হবে? আস। যদি থাকে ইউ, সাবজেক্টিভ ফর্ম কি হবে? ইউ। এটা জানো? আগে থেকে জানতা? Yes, sir. যদি থাকে হি, তাহলে কি হবে? হিম। যদি থাকে সি, তাহলে কি হবে? হ্যাঁ। এগুলো হচ্ছে কি আমাদের মোটামুটি পার্সনের যে পরিবর্তনটা, সেই পার্সনের কাজ। আমরা যদি এইগুলো পাই, এই সাবজেক্টগুলো পাই, তাহলে এই অবজেক্টিভ ফর্মগুলো বসাবো। আর এই অবজেক্টিভ ফর্মগুলো যদি পাই, তাহলে সাবজেক্টের জায়গাতে এই ফর্মটা বসাবো। আচ্ছা, একটা আমরা উদাহরণের মাধ্যমে খেয়াল করি তো বিষয়টা। আচ্ছা, বিষয়টা কি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? No. আচ্ছা, এরপর আমরা দেখি তো কি করা যায়। যেমন সবচেয়ে কমন একটা উদাহরণ, হ্যাঁ, সব স্যার দিয়ে থাকে। কি উদাহরণটা কি? আই ইট রাইস। হ্যাঁ, আমিও ছোটবেলা থেকে দেখে আসছি, স্যার ভয়েস করাতে গেলে এই উদাহরণটাই দেয়। হ্যাঁ, আমিও দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার এই জিনিসটা তো আমার বুঝতে হবে যে আমার সাবজেক্ট কি, অবজেক্ট কি, আর হচ্ছে ভার্ব কি। আমার তো এটা জানতে হবে, তাই না? আচ্ছা, বলো তো এখানে প্রথম যে কাজটা, আমি প্রথম কাজটা করব, আমার ভার্বটাকে খুঁজে বের করবো। এখানে আমার ভার্ব কোনটা? Eat. এখানে ভার্ব হচ্ছে ইট। আচ্ছা, যারা ভার্ব চিনো না তারা কি করবা? তারা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব নামে যে অংশটা আছে, সেই কনজুগেশন অফ ভার্বটা খুব ভালোভাবে পড়ে নিবা। কনজুগেশন অফ ভার্বে যে ভার্বগুলো পাবো সেগুলো হচ্ছে কি? ভার্ব, মেইন ভার্ব। ঠিক আছে? এটা তাহলে তোমার মেইন ভার্বটা বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, প্রথমে এটা জানে নিলাম, এটা কি? ভার্ব। আচ্ছা, এরপর জানবো আমি সাবজেক্ট কোনটা। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব? ভার্বকে কি করব? কে দিয়ে প্রশ্ন করব? ইট মানে, ইট মানে খাওয়া। কে খায়? কে খায়? যে উত্তর আসবে সেই সাবজেক্ট। কে খায়? আমি খাই। তাহলে এটা হচ্ছে কি? সাবজেক্ট। আচ্ছা, এরপর আমি কি করব? এরপর ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? কি দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমি কি খাই? আমি ভাত খাই। তাহলে এটা হচ্ছে কি? অবজেক্ট। আচ্ছা, তোমরা এখন ভাবতেছো যে এটা তো সহজ জিনিস, স্যার আপনি কি বলতেছেন যে আমরা তো চিনি সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এটা তো চিনি। আসলে বিষয়টা এরকম চিনি না, এখানে মাঝখানে একটু গুঁড়ো আছে। ব্যাপারটা হচ্ছে বাক্যটা যখন বড় হবে, আমার এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটার সঙ্গে এক্সটেনশন লাগাই দেওয়া থাকে। যখন এখানে এক্সটেনশনটা বড় হবে তখন আমার এই ট্রিক্সটা কাজে লাগবে। যখন আমি বলবো যে ইট মানে কি? খাওয়া। কি খায়? এই কি দিয়ে প্রশ্ন করে যতটুকু উত্তর পাবো ততটুকুই অবজেক্ট। আচ্ছা, এটার কাজ আগে করি, বেশি কথা না বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করব। রাইস থার্ড পারসন, এটা তো আর চেঞ্জ করার দরকার নেই, তাই না? আচ্ছা, মেইন ভার্ব কি ফর্মে আছে? এখানে কি ফর্মে আছে? ভি ওয়ান ভি টু, ভার্বের সঙ্গে এনজি হ্যাজ কি ফর্মে আছে? ভি ওয়ান ফর্মে আছে। তাহলে কি নিব? রাইসের সঙ্গে কি নিব? রাইসের সঙ্গে is. ইজ। যেহেতু আমার ভি ওয়ান ফর্মে আছে, তাহলে আমি এম ইজ আর এই তিনটার ভিতরে একটা নিতে পারবো। এখানে আবার আমার কিছু নির্দিষ্ট করা আছে। যেমন নির্দিষ্টটা কি? আমি শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে এম নিতে পারবো। আমি যদি থার্ড পারসন হয় এবং শুধুমাত্র একটা জিনিসকে বোঝায়, কিভাবে বুঝবো যে একটা জিনিসকে বুঝাইলো?
যদি হয় হি সি ইট, কি হবে হি সি ইট, এভরি, দিস দ্যাট, এগুলা যদি যুক্ত থাকে, অথবা যদি এমন হয় যে যেই আমার যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাও, তাহলে এই ক্ষেত্রে ইজ হবে। এবং যদি গণনা করা যায় এবং এটা যদি প্লুরাল হয় তাহলে আমরা আর ব্যবহার করবো। কথাটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে রাইস ইজ, এরপর কি বসাবো? কার্যকরী ভার্ব বসাইছি, এরপর কি বসাবো? ভিতরি। আচ্ছা, এটা ইটের ভিতরি কি হবে? ইটেন। তারপরে কি বসাবো? বাই। ইটের সঙ্গে বাই বসানো যায়, হ্যাঁ, বাই। আচ্ছা, এটা আমার কি? আই, সাবজেক্ট, তাই না? এখন আমি দেখবো আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। তাহলে এখানে কি বসাবো? মি। আচ্ছা, এই বিষয়টা কি বোঝা গেল? বোঝা গেছে, তাই না? আচ্ছা, এই উদাহরণটা আমি মিশিয়ে দিই, আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন বলো দেখি কি অবস্থা হবে। প্রথম কাজ কি আমার? ভাবকে খুঁজে বের করা। আচ্ছা, আমার ভাব কোনটা? এখানে এখানে আমার ভাব কোনটা? এখানে ভাব হচ্ছে কুক, এবং আমি এটা আইডেন্টিফাই করতে পারলাম যে আমার ভাবটা কি ফর্মে আছে? ভি টু ফর্মে আছে। আচ্ছা, কুক মানে রান্না করা। কে রান্না করে? সি। হ্যাঁ, সে রান্না করে। রান্না করাটা খালি মেয়েদের কাজ, তাই না? এই জন্য খালি আমরা রান্না করার সময় খালি শিয়ে বলি, আর হচ্ছে যে মাই মাদারে বলি, তাই না? অন্য কেউ তো রান্না করে খাওয়ায় না। বাবা রান্না করে খাওয়ায়? তোকে খাওয়ায় না, না? তোমার বাবা বলতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবজেক্ট। সে কি করে? রান্না করে। কি রান্না করে? এই কি দিয়ে প্রশ্ন করবো আমি? এখানে দেখো ভেজাল লেগে না। কি রান্না করে? ফুড। শুধু ফুড রান্না করে? ডিলিশিয়াস ফুড রান্না করে, সুস্বাদু। সুস্বাদু খাবার। তাহলে কি হবে? এই যে ডিলিশিয়াস, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার এই যে বাকি যে অংশটা থাকবে এটা তাহলে কি? এটা স্যার এক্সটেনশন। এটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এখন দেখি তো এটাকে আমি আমার মতো করে একটু ফরম্যাট করার চেষ্টা করি। অবজেক্টটা প্রথমে বসাবো, তাই না? ডিলিশিয়াস ফুড, যেহেতু এটা ভিটুতে আছে, ভিটু তাহলে কি বসাবো? ডিলিশিয়াস ফুড ওয়াচ, যেহেতু এটা আমি গুনতে পারবো না, খাবার গোনা যাবে, এটা আনকাউন্টেবল নাম, এই কারণে আমি ওয়াচ বসাবো। ওয়াচ কুক। তারপর কি বসাবো? এক্সটেনশন বসাবো। এক্সটেনশন কোনটা? এটা, ফর মি। তারপর কি বসাবো? বাই সি আছে, তাহলে কি বসাবো? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে আমরা কি সম্পর্কে জানলাম বলো তো? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার নিয়ম। এটা হচ্ছে সাধারণ নিয়ম। এরপরে আরো কিছু ক্রিটিক্যালাইজেশন আছে, যেমন মনে করো পাসিভ প্যাসিভ আছে, হ্যাঁ। তাছাড়া অনেক সময় দেখা যায় যে ডাবল অবজেক্ট থাকে, এগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। আজকে শুধু প্র্যাকটিসটা করি, এরপর তোমরা আর আমি মোটামুটি 80% শিওর যে যদি তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে এই রুলসটা থেকেই বেশিরভাগ আসে, বাকি রুলসগুলো থেকেও আসে কিন্তু খুব কম আসে, ঠিক আছে? আচ্ছা, রুলসটা একটু খুলে নাও।